আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ভয়ঙ্কর ব্যবসার ফাঁদে যুব সমাজ ও বয়স্করাও জীবন ও ভবিষ্যৎ ধ্বংস। বর্তমানে একটি প্রতারণা ব্যবসা এমনভাবে জমজমাট হচ্ছে, যাদের কিছু অর্থবিত্ত আছে তারাও শেষে ধ্বংস হয়ে যাচ্ছে। পাশাপাশি যারা লোভের আশায়, অভাবের আশায় এবং অর্থ লোভের আশায়, বড়লোক হওয়ার আশায় তারা কিন্তু এই লোভে পড়ে তারাও শেষ হয়ে যাচ্ছে। সেটা হলো কষ্টি পাথর। একটা বিষয় আছে, কষ্টি পাথরের মূর্তি, তারপরে আপনার কয়েন, পুরনো দিনের কয়েন, ফিলারের কয়েন, কালো বিড়াল, টক্কা, প্রাণী, বস্তু, ধাতব, এই নিয়ে এখন বর্তমানে ইন্টারনাল ভাবে এটা যদিও এক যুগ ধরে চলে আসতেছে, কিন্তু এটা দিন দিন ভয়ঙ্কর হচ্ছে। এই কথাগুলা কিছু আসল ছিল, কিছু নকল ছিল। গুপ্তধনের কথা যেটা মানুষ আশা করত, কিন্তু এটার ফাঁদে পড়ে কিন্তু 2 যুগ ধরে কিন্তু মানুষ সর্বহারা হয়ে গেছে। এখন কিন্তু আবার নতুন ফাঁদ। আগে তো দেখা যেত না, শুধু শোনা যেত, মানুষ বিনিয়োগ করতো এমনি 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 ভাবেই কথা শুনে। কিন্তু এখন কি করা হচ্ছে, চায়না প্রযুক্তি দিতে কিছু আপনার কষ্টি পাথরের মূর্তি, কিছু আপনার এই হীরার মূর্তি, কিছু আছে আপনার কয়েন, পুরনো দিনের কয়েন তৈরি করে, এগুলাকে আবার আর্থিং আছে, এগুলোর মধ্যে চাউল, বিভিন্ন চুল, বিভিন্ন আপনার ব্লেড, এগুলা পরীক্ষা করানো হয়, যে এটা খুব আকর্ষণ। তাহলে চায়নার প্রযুক্তিতে এখন এই ধরনের কিছু কার্যক্রম আসছে, যেটার দ্বারা যুব সমাজ লোভ হচ্ছে যে এটার দাম এত কোটি টাকা। এখন যদি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা দিয়ে কিনা যায়, এটা যদি আসল জায়গায় বিক্রি করা যায়, এটার দাম এত। অর্থাৎ একজন লোক আসবে জীর্ণ শীর্ণ, তাকে চরিত্র বানানো হবে, তার কাছে ওই মালটা দেবে। লোকটা গরিব, অসহায়, কিন্তু লোকটা জায়গা চিনে না, স্থান চিনে না, কোথায় বিক্রি করবে। কয়েন, কষ্টি পাথর, হীরার কিছু কিছু জিনিস থাকে, ধাতব কিছু আছে, পুরোনো দিনের বোতল, এই সেই মানে এই অনেক আইটেম আছে এখানে। সবই কিন্তু আপনার বাস্তব, এগুলো পরীক্ষা করা যায়। পরীক্ষা করলে এগুলো পরীক্ষা মিলে যায়। তো মিলে গেলে কি হয়, এটাতে আপনার এমন এক লোকটাকে চরিত্র করা হয় যে লোকটা আপনি বিশ্বাস করবেন, যার এই লোকের কাছে এই জিনিস, হ্যাঁ, এই তো পুরোনো দিনের মানুষ, গরিব মানুষ, সে তো আসলে জায়গা চিনে না, সে তার কাছে এতগুলা কয়েন, এতগুলা জিনিস আছে। মানে একজনের কাছে এক একটা জিনিসের চরিত্র উপস্থাপন করা হয়। এবার আপনার কাছে আসলে আপনি বললেন যে অমুক জায়গায় হীরা রেটের জিনিসটা আছে, কষ্টি পাথরের জিনিসটা আছে, তার কাছে 10 কেজি মানে পয়সা আছে, তার কাছে ফিলারের কয়েন আছে 4টা, 3টা, 1টা, এরকম বলবে। এখন এটা এটা এটার ভিতরে ব্লেড দিলে, সুই দিলে, চুম্বক দিলে আকর্ষণ করে। এটা সত্য জিনিস, ভালো জিনিস। এখন আপনি তো বিশ্বাস করবেন যে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দিয়ে যদি কিনি, 3-4 জন মিলে যদি 10 লাখ টাকা দেই, তাহলে তো এটা 10 কোটি বিক্রি করা যাবে, এটা 20 কোটি বিক্রি করা যাবে, এটার কোনো কোটির কোনো হিসাব নাই। এসব কথা বললে তো আপনি অবশ্যই এখানে রাজি হয়ে যাবেন। যে বলে কি, এরকম একটা সাধারণ মানুষের কাছে এরকম একটা জিনিস আছে, সে তো আসলে একটা নিতান্ত অসহায়, দরিদ্র এবং অশিক্ষিত মানুষ, অতএব লোকটা ভালো, লোকটা প্রতারণা করবে না। কিন্তু যারা এই কাজটা করে, তারা ওই লোকের কাছে জিনিসটা দিয়ে আপনাকে নিয়ে যাবে চুপে চুপে, রাতের আধারে, কেউ যেন না দেখে, পৃথিবীর কেউ যেন না দেখে, আপনাকে লোভ দেবে যে আমরা রাতে যাব, দেখবো, টেস্ট করব, টেস্ট করলেই হবে। ঢাকা ফোন করবে, চিটাগাং ফোন করবে, খুলনা ফোন করবে, মাফিয়াদের ধনদের কাছে, তারা তার একটা নাটক সাজাবে আর আপনাকে প্রতারণার মধ্যে ফেলবে যে আর ভাই জীবনে তো আর কিছু লাগবে না, যদি এটা পাওয়া যায় জীবনে আর কিছু লাগবে না। এই কথা বলি কিন্তু আপনার আমার মাথার মনোযোগ নষ্ট করে একটা প্রতারক চক্র, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আর অনেক সাহিত্য মানুষ এবং স্বাবলম্বী মানুষ এবং অসহায় মানুষ, এই 2 শ্রেণীর মানুষের সর্বনাশ হচ্ছে এবং তাদের জীবন ভবিষ্যৎ সব অন্ধকারে ডুবে যাচ্ছে। তারা সংসার ত্যাগ হয়ে যাচ্ছে, তারা মানে পলায়ন করছে, তারা মানে মানে আপনি কি বলবো, মানে দেউলিয়া যাকে বলে। এই জন্য অনেক ব্যবসাদার ব্যবসা বন্ধ করে ফেলছে,
চাকরি ছেড়ে চলে গেছে। সাধারণ কৃষক মানুষ, তার কাছে 2 লাখ টাকা ছিল, সেটা দিয়ে সর্বশান্ত হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনাকে লোভ লালসা দেবে যে অমুক জায়গায় এই জিনিস আছে, সাবধান। আপনারা যেখানে আছেন, যারা আমার লেকচার শুনেন, আপনারা চেষ্টা করবেন এটা একটু ছড়িয়ে দিতে, অনুরোধ থাকলো। কারণ অনেক মানুষ শেষ হয়ে যাচ্ছে। আমার আরো ভিডিও, নতুন আপডেট ভিডিও আছে, আমি আপনাদেরকে ইনশাল্লাহ তথ্যগুলো দেব, যেন ভবিষ্যতে কেউ আর জীবন ভয়ঙ্কর বিপদে কেউ পড়তে না হয়। আমি এই কথাগুলো আপনাদেরকে বলবো। এমনি তো আমরা বিপদগ্রস্ত বাংলাদেশি মানুষ, আমরা কত বিপদে পড়ে আছি। ব্যবসায়ীরা ব্যবসায়ী ভাবে, চাকরিজীবীরা চাকরি ভাবে, এবং যারা বেকার আছে বেকারত্ব ভাবে, বিপদের কোনো শেষ নেই। এর মাঝে দিয়ে একটা দুই একটা এসে পড়ে, আর কি উপায় থাকে? ইনশাল্লাহ আমরা সবাই সাবধান হবো। অভাব থাকলে, কিছু চাওয়া পাওয়ার থাকলে আল্লাহর কাছে চাইবো, ধৈর্য ধরবো সালাত সুবরের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।